কাজ, শক্তি, ক্ষমতা এই চ্যাপ্টারের বোর্ড সিকিউ সলভিং ক্লাসে তোমাকে স্বাগতম। এখন দেখব সিলেট বোর্ড 24 সালে আসা প্রশ্ন। দেখো উদ্দীপকে দুইটা মোটর আছে, তো একটা মোটর 7.35 ওয়াট কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা বলতে কি বোঝায়? ওকে, ক্ষমতা দুই ধরনের, একটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা আর একটা কার্যকর ক্ষমতা। একটা মেশিন কিংবা মোটর কিংবা যন্ত্র সর্বোচ্চ যেটা দিতে পারে সেটাকে আমরা বলি মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত অনেক সময় শক্তি। আর মেশিন যেটা দিল, মেশিন চালনা করার পর সেখানে কিছু লস হবে, লস হওয়ার পর যেটা কাজে লাগানো যাবে সেটাকে আমরা বলছি কার্যকর ক্ষমতা। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি, একটা মেশিন যা দিল, যেটা ইনপুট দিল সেটা হচ্ছে আমাদের মোট প্রদত্ত শক্তি কিংবা মোট প্রদত্ত ক্ষমতা। সেখানের একটা অংশ লস হলো, লস হওয়ার পর বাকি যেটা কাজে লাগানো গেল সেটা আমার আউটপুট, সেটা আমার কার্যকর ক্ষমতা। তার মানে এখানে কার্যকর ক্ষমতা দেওয়া আছে, মানে আমার আউটপুট কিংবা যেটা কাজে লাগাতে পারবো সেটা দেওয়া আছে। সো দুইটা মোটরের একজনের ক্ষমতা দেওয়া আছে এত, এমন বলা হচ্ছে এই মোটর দিয়ে 9 মিটার উঁচুতে 1000 লিটার পানি 2 মিনিট 12 সেকেন্ড চালনা করা হলো। তাহলে 1000 লিটার পানি ধারণ করতে পারে এরকম একটা কুয়া পূর্ণ করার জন্য 2 মিনিট 12 সেকেন্ড ধরে আমরা পানি চালনা করলাম। আরেকটা মোটর দেওয়া আছে 1470 ওয়াট কার্যকর ক্ষমতা, 15 মিটার উঁচু 3000 লিটার পানি ধারণ করতে পারে এরকম একটা কুয়া, 5 মিনিট 12 সেকেন্ড চালনা করা হলো। খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন লাস্টে বলা আছে, উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে গেল। পানি পড়ে গেল তার মানে আমি বেশি সময় ধরে মোটর চালিয়েছি, যার কারণে পানি পূর্ণ হয়ে আবার পড়ে গেল। ওকে, ভালো। প্রথমে আসো, গ নম্বর প্রশ্নটা দেখি কি বলেছে। প্রথম ট্যাঙ্ক কোনটা? প্রথম ট্যাঙ্ক পানি পূর্ণ অবস্থায় একদম বরাবর যখন পূর্ণ, পানির বিভব শক্তি নির্ণয় করো। আমরা জানি কোন একটা বস্তু এই উচ্চতায় থাকলে তার একটা বিভব শক্তি থাকে যার মান mgh। সো এখানে প্রথম মোটর বলা হচ্ছে যে 1000 লিটার পানি ধারণ করতে পারে। একটা বিষয় শুরুতেই বলে নিই, সলভের শুরুতেই, সেটা হচ্ছে দেখো আমাকে যে লিটারটা দেওয়া আছে, লিটার হচ্ছে আয়তনের একক, কাজে 1000 লিটার যেটা দেওয়া আছে সেটা আয়তন। আর আমার বিভব শক্তি বের করার জন্য লাগবে বিভব শক্তি মানে mgh, আমার লাগবে m। তাহলে কিভাবে আয়তন থেকে আমরা এম এ আসতে পারবো? আয়তন থেকে এম এ আসা যাবে এই সূত্র দিয়ে, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। ভি যেহেতু দেওয়া আছে, এম যেহেতু লাগবে, এম সমান হচ্ছে রো এবং ভি। ওকে, ভালো। সো রো হচ্ছে 1000 আর ভি লিটারে আছে, আমরা সবসময় এসআই এককে রাখবো, মিটার কিউবে নিয়ে যাব। 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। তাহলে এটার সাথে যদি 10⁻³ গুণ করে দিই তাহলে সেটা কোথায় চলে যাবে? মিটার কিউবে। আবার দিলাম 1000, তার সাথে আবার দিলাম 10⁻³ মিটার কিউবে চলে আসলো। তাহলে আমাদের এখানে 10⁻³ আর 1000 কাটাকাটি গিয়ে 1000 থাকলো। ভরের একক কি? ভরের একক কেজি, তাহলে কেজি। তো এটা আসলে সব সময় হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি ঘনত্ব 1000, আবার এদিকে মিটারে নেওয়ার জন্য 10⁻³ 1000 আর 10⁻³ কাটা, ফলে আয়তন লিটারে যেটা সেটাই থাকবে। তা আমরা চাইলে এভাবে দেখাতে পারি, অথবা আমরা সরাসরি বলে দিতে পারি 1 লিটার পানির ওজন 1 কেজি, 10 লিটার পানির ওজন 10 কেজি, যত লিটার পানির ওজন তত কেজি, যত লিটার পানির ওজন তত কেজি। এটা শুধুমাত্র তখনই হবে যখন পানির ঘনত্ব 1000 থাকবে, কারণ 1000 ওই 10⁻³ দিয়ে কাটা যাচ্ছে। যদি পানির ঘনত্ব ধরো পানির ঘনত্ব 900, তাহলে কিন্তু এটা আর হবে না। ধরো পানির ঘনত্ব 1100, এটা কিন্তু আর হবে না। ধরো সাগরের পানি, এটা কিন্তু আর হবে না। তাহলে যাদের ক্ষেত্রে পানির ঘনত্ব 1000 তাদের ক্ষেত্রে যত লিটার তত কেজি, অন্য কোনো ক্ষেত্রে হবে না। সেই জন্য একটু এই ব্যাপারটা খেয়াল রাখা লাগবে। ওকে, গেল। সো এখানে কিন্তু কিছু বলা নেই, কিছু বলা না থাকলে পানির ঘনত্ব 1000 ধরবো, তার মানে যত লিটার তত কেজি। তার মানে আমরা এম বসাচ্ছি 1000 কেজি, জি 9.8, 9 মিটার উঁচুতে পানি তোলা হলো। তাহলে আমার এখানে আসবে আফটার ক্যালকুলেশন 28200 জুল। ক্যালকুলেটর হাতে নাও, দেখো ঠিক আছে কিনা। ওকে, তারপর চলো পরের প্রশ্নটাতে যাই। এরপর কি বলা হচ্ছে, উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। ওই যে বললাম পানি পূর্ণ হয়ে কিছু পানি পড়ে গেল, এবং কতটুকু পানি পড়লো সেটা আমাকে বের করতে বলেছে। চলো করি। কি করতে হবে? প্রথমে আমরা প্রথম মোটরটা নিব। তো
যেহেতু মোটরের কার্যকর ক্ষমতা দেওয়া আছে মানে সেটা কাজ করতে পারে, আমরা তাকে এই সময় ধরে চালালাম, তাহলে এত সময় ধরে যখন চালানো হবে সে কী পরিমাণ পানি তুলতে পারবে, মোট কী পরিমাণ পানি তুলতে পারবে আমরা সেটা বের করব। এখানে যেটা 1000 দেওয়া আছে, 1000 হচ্ছে কুয়া পানি ধারণ করতে পারে, তা আমি তো বেশি পানি তুলেছি, তাহলে আমি কুয়া যেটুকু ধারণ করতে পারে তার চেয়েও অতিরিক্ত পানি তুলেছি, 1000 ক্রস করে চলে গেছি আমি। কাজেই আমার কিন্তু ভর 1000 নিয়ে যদি অঙ্কটা করি তাহলে কিন্তু হবে না। চলো আমরা ঘ নাম্বার অঙ্কটা করি। আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম, এই পাশে দেখাবো প্রথম মোটরের জন্য আর ওই পাশে দেখাবো দ্বিতীয় মোটরের জন্য। তো প্রথম মোটরের জন্য দেখো আমি কিন্তু এম 1000 লিখলে ভুল হবে, কারণ আমি কিন্তু 1000-এর চেয়ে বেশি পানি তুলেছি। এখন কতটুকু পানি তুলেছি সেটাই আমি বের করব, রাইট? ঠিক আছে, সো আমরা কীভাবে করতে পারি? আমরা জানি ক্ষমতা P সমান mgh/t, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। ওকে, এরপর আমরা একটা কাজ করব, এমটাকে বের করব, এমটাকে এক পাশে রেখে বাকি সবাইকে অন্য পাশে নিয়ে গেলাম। এবার মানটা বসিয়ে দিচ্ছি 7.35, টাইম হচ্ছে সেকেন্ডে রাখবো আমরা 2 মিনিট 12 সেকেন্ড, তার মানে 132 সেকেন্ড, সেকেন্ডে নিয়ে গেলাম। তারপর GH 9.89, ওকে, আফটার ক্যালকুলেশন আমরা পাচ্ছি 110 কেজি, তাহলে আমার 1100 কেজি, তাহলে আমার কুয়া ধারণ করতে পারে 1000 কেজি, আর আমি পানি তুলে ফেললাম 1100 কেজি। আমি একটু বেশি পানি তুলেছি, কতটুকু পানি তুলেছি? ডেল এম মানে ভরের পরিবর্তন, 1100 মাইনাস 1000, তাহলে আমি 100 কেজি বেশি পানি তুলেছি। সিমিলারলি এবার আসো দ্বিতীয় মোটর, একদম সিমিলারভাবে করব, সব কিছু সেম সেম, তাহলে আমরা পাবো, করো তাহলে P2 সমান M2 GH ডিভাইডেড বাই T2, তাহলে এখানে সব জায়গায় 1 দিয়ে দিও, কেন বলো তো? কারণ এটা 1 নাম্বার মোটর আর এটা 2 নাম্বার মোটর, তাহলে এখানে সিমিলার ওয়েতে M2 হবে P2 T2 GH2, ওকে। তাহলে আমাদের 1470, টাইম হচ্ছে 5 মিনিট কত সেকেন্ড? 12 সেকেন্ড, 1470, টাইম হচ্ছে 5 মিনিট 12 সেকেন্ড, তাহলে 5 12 360, 312 না, হ্যাঁ 60 ইন্টু 5 মানে 300, 360, 9.8, 15 মিটার উঁচুতে পানি তুলেছি। দেখো আফটার ক্যালকুলেশন কত আসে এখানে? আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে এখানে আসবে 3120, ওকে, কেজি। তাহলে আমরা কতটুকু অতিরিক্ত পানি তুলেছি? যেহেতু সেটা 3000 ধারণ করতে পারে, তাহলে সেই 3000 বাদ দিব, 120 কেজি অতিরিক্ত পানি তুলেছি যেটা পড়ে যাবে। তাহলে উভয় মোটরে সমান পরিমাণ অতিরিক্ত পানি আমরা তুলি না, এখানে কম আর এখানে বেশি। সো এটাই আমাকে প্রশ্ন করেছে। যাই হোক, বোঝা গেল, সিম্পল কনসেপ্ট, ওকে। এখন দেখব বরিশাল বোর্ড 24 সালের প্রশ্ন। বলা হচ্ছে দুইটা তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার এবং 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। তাহলে প্রথম মোটর দ্বারা 800 লিটার, দ্বিতীয় মোটর দ্বারা 1200 লিটার পানি 30 সেকেন্ডে 30 মিটার উঁচু বিল্ডিং আমরা তুলতে পারি। প্রথম মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট আর দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 28.4। কোনো মোটরের ক্ষমতা দেওয়া থাকার অর্থ হচ্ছে সেটা মোটরের সর্বোচ্চ ক্ষমতা, অর্থাৎ মোট প্রদত্ত ক্ষমতা, ইনপুট, ওকে। আর যেটা সে কাজ করতে পারে, পানি তুলতে পারে, সেটা হচ্ছে তার কার্যকর ক্ষমতা, আউটপুট, ওকে, ভালো। তো প্রশ্ন করছে প্রথমে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করতে। চলো আমরা করি। গ নাম্বার, একদম সহজ প্রশ্ন। আমাদের প্রথমত কার্যকর ক্ষমতা বের করতে হবে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে পি কার্যকর। সো আমরা কার্যকর ক্ষমতা বের করব, আর কার্যকর ক্ষমতা মানে সে যেটুকু পানি তুলতে পারে সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা, mgh/t। সে প্রথম মোটর 800 লিটার পানি তুলতে পারে, ঠিক আছে। আমরা বলেছিলাম যে 1 লিটার মানে 1 কেজি, যখন পানির ঘনত্ব 1000 হবে। যদি ঘনত্ব চেঞ্জ হয় সেক্ষেত্রে তোমাকে রো সমান m/v এই সূত্র থেকে ওই আয়তন বসিয়ে ভর বের করতে হবে। তা আপাতত যেহেতু কিছু বলা নেই, পানির ঘনত্ব 1000, তাহলে আমার 1 লিটার পানি 1 কেজি। তাহলে m এর মান 800, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে কত মিটার উঁচুতে? 30 মিটার উঁচুতে পানি তুলতে পারে, কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। 30 তো চলেই যাবে, তাহলে কত আসে? 800 ইন্টু 9.8, তাহলে আসে 800 ইন্টু 9.8, 7840 ওয়াট, ক্ষমতার একক ওয়াট। এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। আর মোটরের গায়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, অর্থাৎ আমরা তাকে যে ইনপুটটা দিচ্ছি সেটা, আর সেটা দেওয়া আছে 20 কিলোওয়াট, তার মানে 20,000 ওয়াট।
কর্মদক্ষতা বলতে উপরে বসাবো কার্যকর ক্ষমতা, নিচে বসাবো মোট প্রদত্ত ক্ষমতা, সেটাকে পার্সেন্টেজে নিয়ে যাব। কর্মদক্ষতাকে এটা দিয়ে প্রকাশ করা হয়। সো আমরা উপরে বসালাম আমাদের কার্যকর ক্ষমতা, নিচে বসালাম মোট প্রদত্ত ক্ষমতা। খুবই সিম্পল প্রশ্ন আসলে। তারপর সেটাকে আমরা 100% করলাম, তাহলে আমাদের কত আসে? 39.2% আসে। সেটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে ব্যাখ্যা করো। আচ্ছা, সো দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর পরীক্ষা, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছে। দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে, সবই দেওয়া আছে। চলো আমরা একটু করি সেটা। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় মোটর আসলে কতটুকু শক্তি দিয়েছিল সেটা বের করব। তো সেটা কীভাবে বের করব? প্রথমে দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা বের করব, কতটুকু সে কাজ করতে পারে। ওকে, ভালো। তাহলে দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা সিমিলার ওয়েতে একটু আগে যে প্রথম মোটরটা বের করেছে, এবার P2 দ্বিতীয় মোটরটা বের করব, M2। ওকে, সে 1200 লিটার মানে 1200 কেজি পানি তুলতে পারে 30 মিটার উঁচুতে 30 সেকেন্ডে। আফটার ক্যালকুলেশন এখান থেকে আমরা পাচ্ছি 11,760 ওয়াট। এটা হচ্ছে তার কার্যকর ক্ষমতা। কর্মদক্ষতা সমান আমরা জানি উপরে বসবে কার্যকর ক্ষমতা, নিচে বসবে মোট প্রদত্ত ক্ষমতা। সো মেশিন আসলে কতটুকু ক্ষমতা দিয়েছিল সেটা আমরা বের করব। সেটা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লস কতটুকু হয়েছে সেটা পাবো। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু এটা পার্সেন্টেজের বিষয়, আমরা যেটা 78.4% দেওয়া আছে, পার্সেন্ট মানে আসলে 100 দিয়ে ভাগ, আমরা পার্সেন্ট না লিখে 100 দিয়ে ভাগ করে দিয়েছি। কার্যকর ক্ষমতা বসিয়ে দিয়েছি। মোট প্রদত্ত শক্তি কেন লিখেছি? যখন আমরা ক্ষমতা বের করব দুটাই ক্ষমতা হবে, যখন আমরা শক্তি দিয়ে করব দুটাই শক্তি হবে। আচ্ছা, সো আমাদের মোট প্রদত্ত ক্ষমতা যেটাকে আমরা বলেছিলাম ইনপুট, সেই মোট প্রদত্ত ক্ষমতাটা আমরা বের করে ফেলতে পারছি এখান থেকে। সেটা আসছে কত? আমাদের মোট প্রদত্ত ক্ষমতা আসবে, ওকে, মোট প্রদত্ত ক্ষমতা এসেছে কত? আমাদের মোট প্রদত্ত ক্ষমতা এসেছে 15,000 ওয়াট। ঠিক আছে, এখন তাহলে আমাকে যদি বলো যে লস কতটুকু, আমার মোটর দিচ্ছে আমাকে 15,000, আমি কাজে লাগাতে পেরেছি 11,760, তাহলে বাকিটা গেল কই? বাকিটা হচ্ছে আমার লস হয়েছে। আমরা চলো লসটা বের করি। তাহলে কতটুকু আসলে লস হয়েছে দেখো, লস হয়েছে, অপচয় হয়েছে। ওকে, অপচয় লিখবে, লস ওয়ার্ডটা শুনতে কেমন জানি লাগে। তো অপচয়কৃত যেহেতু শক্তি রূপান্তর বলেছে, অপচয়কৃত আমরা ক্ষমতাটা আগে বের করি। ক্ষমতার সাথে যদি সময়কে গুণ করে দিই কী পাবো? শক্তি পাবো। তাহলে একেবারে শক্তি বের করে ফেলি। অপচয়কৃত শক্তি সমান হবে আমার ক্ষমতা যেটা আছে সেটার সাথে আবার সময়কে গুণ করে দিব। তাহলে কতটুকু ক্ষমতা অপচয় হলো? 15,000 মাইনাস 11,760, এইটুকু ক্ষমতা, তার সাথে 30 সেকেন্ড ধরে আমরা আমাদের মোটর চালিয়েছি, সময়টা গুণ করে দিলে শক্তি পাবো, ক্ষমতার সাথে সময় গুণ করলে শক্তি পাবো। তাহলে আমরা পাচ্ছি, ওকে, আচ্ছা তাহলে আমরা পাচ্ছি 97,200 জুল শক্তি অপচয় হয়েছে। অনেক বেশি কিন্তু। সো অনেকগুলো শক্তি, অনেক বেশি শক্তি অপচয় হয়েছে। সো আমরা বলবো, আমাকে বলছে শক্তি রূপান্তর প্রক্রিয়া, তার মানে আমাদের মোটরটা দেখো, মোটরটা এই পরিমাণ আমাকে কি দিয়েছিল? শক্তি দিয়েছিল। সেটার এই অংশটা আমরা পানি তুলতে পেরেছি, তার মানে সেটা আমার যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়েছে। আর বাকি শক্তিটা যেটা লস হয়েছে সেটা আমার পানি তুলতে পারে নাই, তার মানে সে যান্ত্রিক কাজ করতে পারে নাই, সে বস্তুর গতির পরিবর্তন, অবস্থার পরিবর্তন করতে পারে নাই। তাহলে এই শক্তিটা আমার শব্দ শক্তি, কিংবা ওই যে মোটর চলে যে একটা শব্দ হয়, কিংবা মোটর গরম হয়, তাপ শক্তি বা অন্য কোনো একটা রূপে অপচয় হয়েছে। তাহলে আমরা বলবো কি? আমরা বলবো হচ্ছে এখানে এই পরিমাণ যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়েছে, আর বাকিটা শব্দ শক্তি কিংবা তাপ শক্তি বা অন্য কোনো রূপে রূপান্তর হয়েছে। সেভাবে করে শক্তিটা আমার রূপান্তর হয়েছে। শক্তির রূপান্তর প্রক্রিয়া এইভাবেই ব্যাখ্যা করব।